আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই দ্বীনি প্রতিষ্ঠানের কাজের লক্ষ্যে এখানে কিছু কোরআন হাদিসের কথা বলার এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি নিরাপত্তা বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি, চাঁদকুটি বাইতুল মামুন কর্তৃক বড় জামে মসজিদ কর্তৃক মাদ্রাসাতুল আরাবিয়ার ইসলামিয়ার নুরানি হাফিজে মাদ্রাসার কিছু কাজ চলমান অবস্থায় আছে। তার কিছু কাজের অংশগ্রহণ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআনুল কারিমে তিনি বলেছেন সূরাতুল বাকারায়, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি যে তোমাদেরকে রিজিক দিলাম সেখান থেকে কিছু খাও এবং দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়াতের প্রেক্ষাপটে তিনি বলেন যে মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটি জিনিস চলে যায়। একটি জিনিস অবশিষ্ট থাকে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমলের সলেটা কি? যে আজকে আমরা মাদ্রাসায় এখানে কাজ চলমান, সেখানে রড, সিমেন্ট, বালু, বাচ্চাদের আবাসস্থলের কিছু তার চাটাই, যাকে আমরা বলি শট, গরমের জন্য প্রখর তাপের জন্য ফ্যানের প্রয়োজন। বাচ্চারা থাকে এখানে, হেফজ শাখায় রয়েছে 50 জন ছাত্র এবং একাডেমি ভবনে রয়েছে 150 জন ছাত্রছাত্রী। তা আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে যেখানে থাকেন, দেশে থাকেন, বাইরে থাকেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা দান করবেন। এই দান আপনার আমার জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। মানুষ মারা গেলে কিছু নিয়ে যায় না, শুধু নিয়ে যায় আমলে সলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে তিনি বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার যে যত সম্পদ রয়েছে এই সম্পদগুলো তার সঙ্গে হাজির হয়ে বিষাক্ত সাপে পরিণত হয়। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে সম্পদ দিয়েছেন আপনাকে আমাকে, এই সম্পদগুলো সদকায়ে জারিয়া করা দরকার। শুধু আল্লাহ তাআলা দরকার না, বলেছেন যে খাও তারপর দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে, আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যে জায়গায় থাকি, এই প্রতিষ্ঠানটির প্রতি লক্ষ্য করে আমরা যেন দান সদকা করে প্রতিষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বলা শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে এই বেশি বেশি করে দান সদকা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের মাদ্রাসার কাজ চলমান রয়েছে। আমরা আপনাদেরকে চাচ্ছি যে প্রতিষ্ঠানের আংশিক কাজ যেগুলো রয়েছে এই বিভিন্ন কাজ আমাদের চলমান। অর্থ সংকটের অভাবের কারণে আমরা ভালোভাবে কাজটি পরিপূর্ণ করতে পারিনি। কাজটি পরিপূর্ণ না হওয়ায় দেখেন এখানে অনেক প্রকার সমস্যা। 1 নম্বর সমস্যা, এই যে দেখেন কাল রাতে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সম্পূর্ণ জায়গা ভিজে রয়েছে। আমরা বাচ্চাদের পড়ালেখার জন্য ভালো মানের ডেস্কের ব্যবস্থা করতে পারিনি, শুধু সামান্য অতি নগণ্য শটে বসে পড়ার ব্যবস্থা করছি। সেই শটগুলো দেখেন ভিজে গেছে। এগুলো যদি এই বিল্ডিংটার কাজ সুন্দরভাবে মেরামত করা সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলোর সমাধান হবে। আর যেটা নিরসনের মধ্য দিয়ে যে আমাদের প্রতিষ্ঠানের মান ডেভেলপ হবে, পাশাপাশি আপনারা দান করলে সেখান থেকে যা যায় ফেরত পাবেন। এবং এইখান থেকে এই পর্যন্ত আমাদের আর একটা ছাদের ব্যবস্থা করা দরকার। যদি আমরা এই জায়গাটা ছাদ করতে পারি তাহলে এখানে আমাদের আর একটা শ্রেণীকক্ষ বৃদ্ধি করা সম্ভব হবে, যেটার কারণে আমাদের পড়ালেখার বাচ্চাদের গুণগত মান আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের এই যে সাইডের যে রুমগুলো রয়েছে, প্রত্যেকটা রুমেই আমাদের বর্তমান পানি ভিজতেছে। পানির কারণে দেখা যায় যে রুমে ক্লাস করানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যদি এটার বারান্দা নামা সম্ভব হয়, বারান্দা নামালে আরও পড়ালেখার মানটা আরও উন্নত হবে। বারান্দার কাজটা আমরা অতি শীঘ্রই শুরু করতে চাচ্ছি। আপনারা যারা আছেন যে ঈদের মধ্যে বাসায় আসবেন, হয়তোবা ঈদকে কেন্দ্র করে আপনাদের তাকওয়াকে আরও শানিত করার লক্ষ্যে দান করার মানসিকতা করতেছেন,
আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, আমাদের মাদ্রাসায় আপনারা আপনাদের দানের হাতকে একটু সম্প্রসারিত করবেন। তাহলে হয়তোবা আমাদের মাদ্রাসার কাজগুলো যেভাবে দ্রুত গতিতে করানো সম্ভব হবে এবং এই ছোট ছোট বাচ্চার পড়ালেখার মানকে আরও উন্নয়ন করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটা যেন সকলের অর্থায়নের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এটাকে কবুল করেন।